আচ্ছা চুপ করে বসে আছো কেন? তুমি না ফোনে বললা কি যেন কথা আছে? কি বলবো সেটা তো তুমি জানো। গোছানোর কথা, নিশ্চয়তা, চাকরি বাকরি, তোমার বাবার শর্ত। বোঝো তো সবই, সব বুঝিও যে কেন তুমি জীবন নিয়ে এত উদাসীন আমি বুঝি না। আচ্ছা অর্পা, তুমি কি আমার কাছে নিরাপদ না? তোমার কেন মনে হয় আমি উদাসীন? হ্যাঁ আমি নিরাপদ। তারপর কি? চাকরি? আমি তো করবো না চাকরি। আমি বলছি না যে আমি কিছু করবো না, আমি কিছু একটা করবো, কিন্তু সেটার জন্য আমাকে সময় দিতে হবে। তোমার বাবা যদি আমাকে সময় বেঁধে দেন আর যদি বলেন যে এর ভিতরে কিছু একটা করতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। পৃথিবী কেউ আমাকে না ছিল, তুমি তো চেনো, তুমি তো জানো আমাকে জোর করে কিছু চাপিয়ে দিলে এটা আমি নিতে পারি না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। কত সুন্দর একটা সম্পর্ক না? আমার ভালো লাগছে না, কেন জোর করে এখনই বিয়েটা করতে হবে বা সংসার গোছাতে হবে? এতে কি ভালোবাসা বাড়বে? এখন কি কম আছে? আচ্ছা, এই তোমার শেষ কথা? শোনো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার আমার সম্পর্কতে আমি কখনোই চাই না তুমি ফিল করো আমি তোমাকে আটকে দিচ্ছি বা তুমি আমাকে। মানুষকে আঁকড়ে ধরতে চাও কি ভুল। ভুল না, কে? না কেউ না, একটা ফ্রেন্ড। আমি আসি আজকে তাহলে, বাই। তুমি এখানে? আমরা একটা কাজে যাচ্ছিলাম, তোমাকে এভাবে দেখবো ভাবিনি। ও আশফাক আমার বাবার বন্ধুর ছেলে। কাজ আছে একটা, পরে কথা বলি। দীর্ঘশ্বাস ফেললে যে? মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে ফেলে। অমীমাংসিত রয়ে যায় অনেক কিছু। তুমি আমাকে ভুলেছ আবির। ভুলে যেতাম যদি তোমার কথার মতো ভুলে যাওয়াটাও সহজ হতো। তোমাকে মনে পড়ার অনেকগুলো কারণ আছে আমার চারপাশে। বাসায় আজকে কথা পারিনি, পারলাম না। আমাকে ভুলেছ আপনার, ভালো থাকো। এভাবে বলে না, আমি কেমন থাকবো সেটা ভাবতে যে নিজের ভালো থাকাটা নষ্ট করো। আমাকে মাফ করে দিও। বাবা, তোমার সাথে আমি কিছু কথা আছে। বল।
বাবা আমি আশফাককে বিয়ে করতে পারবো না। মানে এখন এসব বলার অর্থ কি? আমি আবিরকে ভালোবাসি বাবা, বিয়ে করলে ওকেই করবো। আচ্ছা তোমরা কি চাও তোমাদের মেয়ে সারা জীবন অসুখী থাকুক? আমাকে সারা জীবন সুখী থাকতে হলে, দেখতে হলে আমাকে জোর করো না বিয়ের জন্য প্লিজ। মা একটু ঠান্ডা হ, এসব উল্টা পাল্টা কথা বলিস না। উল্টা কথা না মা, আমি যা বলছি সত্যি বলছি। আমি আশফাককে নিজে বলবো। বাবাকে প্লিজ বুঝে বলো তুমি, প্লিজ মা। রাবেয়া, তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, ও যাতে আর কখনো আমার সাথে কথা বলতে না আসে। जिन्हें काजी नहीं कुरान রোয়েল ভাই, दी जान तेरे लिए রোয়েল ভাই, कोई कीता ना ऐसा কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? प्यार ओ, दिल समझी ना আবিরের কোনো খোঁজ আছে ভাইয়া? মানে আমি আবিরকে ফোন করছি, ফোনে পাচ্ছি না, অনেক দিন হয়ে গেল তো। नहीं तो আবির চলে যাওয়ার পর ওর সাথে আমার আর যোগাযোগ হয়নি। চলে যাওয়ার পর মানে কোথায় গেছে ও? যাই না, ফোনও বন্ধ পাই, নাম্বার চেঞ্জ করছে বোধ হয়। ও আচ্ছা, আপনাকে ফোন করবে নিশ্চয়ই। আপনাকে যখন ফোন করবে প্লিজ বলবেন আমি ওকে খুঁজছি। হ্যাঁ, আমাকে যেন একটা কল করে। আপনাকে ফোন দিবে নিশ্চয়ই, আমি শিওর। আমি জানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আবির, আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা, আমি দেখো বাবা, আমি সেদিন ভুল ছিলাম। নিজের মেয়ের ভালো মুখ দেখতে গিয়ে আমি তোমার খুব জোর করে শর্ত চাপিয়ে দিয়েছিলাম। মেয়ে বলে কোন বাবা তার মেয়ের ভালো দেখতে চায় না। তারপরেও ভগবান সেদিন হয়তো শর্ত দিয়ে আমি ভুলে করেছিলাম। আমাদের প্লিজ কি বলছেন? এভাবে বলবেন? আপনি ঠিকই করেছেন। একজন বাউন্ডারের সাথে কোনোভাবে তার মেয়ে বিয়ে দেবেন, এটাই স্বাভাবিক। তো প্লিজ আমার মেয়েটার সাথে একবার দেখা। পাচ্ছি না বাবা, পাচ্ছি না। আশপাগে তোমার খবর আমাকে দিয়েছে, ওদের বিয়েটা হয়নি। বাবা